যাই হোক, তো আমিও আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন, ইনু গিয়া নমাজ পড়লে এক রাখাতে 50,000 রাখাতের সওয়াব আল্লাহ দান করেন। আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গায় মসজিদ আছে, জামে মসজিদ জুমার নমাজ পড়া হয়, আমরা মসজিদে যাই, গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে, কোন জায়গা গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় হইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর লেখছে কোন 60টা সুন্নত। বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বরে ইয়া থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইয়া আপনি কিতা করতা, জুমার দিন মসজিদ যাইতা, আরেকটা সুন্নত আদায় হইল। 3 নম্বরে ইয়া থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। তখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল, তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গার সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন, বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়া যারা প্রবেশ করবা, তাদের আমল নামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে থাকছে গিয়া একটা মানে গাবি। 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হয়েছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরুগ, আর 5 নম্বরে থাকছে গিয়া একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে, মসজিদের একটা এরিয়াল গাইল আছে না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবানি বলে জি না। মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই, উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি ফরিত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখিয়া তো কোনো বন্দা বলে যদি দোয়া পড়েন, এই দোয়ার বরকতে বন্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন, মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জুড়ে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয়, এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হইছে গেছেন, বিশেষ জরুরত। আর নাইলে আম তৈরি মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকানটে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে খুলিয়া রাখা লাগে, আর নাইলে তালা ভাঙ্গি নেই, বুঝেছি ভাঙবেন কেন আনছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে,
তিনটা হোক চারটা হোক, একটা দুইটারে তালা মারিয়া রাখছেন, দুই একটা খোলা রাখতা। বাইরা মুসাফির, বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদা করত, কোন কোন জায়গাত আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের এক একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আপনার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা জেহাতা নিয়ে দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না। ই গোর ইকান নিজের গরল লাগান না, নিজের বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে খেয়ে যদি সেপ পালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া থাকছে গে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ফাও সামনে দিয়ে এইভাবে বসা। মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে একটা হাদিস আনছেন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে, তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে? বলে একটা জন্তু বেশি রাখে, যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ফাও সামনে দিয়ে সবসময় রাখে না। এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ফাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য, নমাজ পড়ার জন্য 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে করক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেআদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না। বেআদবের সহিত আপনি বসলা, আল্লাহর বন্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকা বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী আপনারা আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়াইটাও বেআদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্তা হলে কি করল লানত দেয়। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল যাইতে, তখন মসজিদের মধ্যে ফরিস্তা হল যায়। এর লাগে মসজিদে জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও এর বিশেষ করিয়া জানিয়া রাখবা, এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশ কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে মাঝে জুতা বদলে না, কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামের কেন বেশ চুরি হয় না, ধরা পড়েছিল বুঝাইছিল হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায় বুঝাইছ, বাজারের মসজিদে গেলে দেখবা জুতা বাদ দিয়ে আপনার গিয়ে ঢুকছন, তুইয়া ঢুকছন, আর সবর পরে গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা। জানি না কোন গুড়ের মধ্যে থাকুন মার্ক করবা, কোন জোড়া সব থাকি দামি, কোন জোড়া পিওর মাল, কোন জোড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবর আগে বাইর হইব, আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিবা, জুতা আমারও গেছে ওলা জীবনে 2 জোড়া বুঝাইছ নি, 2 জোড়া গেছে। গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতার চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ তার বালা হর। কি মানুষ আবো জিতা আছে কিনা জানেন কইয়া দি, আমার উঠিয়া কইছে জুতা নেই লাফাইত করি কোনো বাজার কোনো মহফিল নিয়া থইও না। অন্য এখন আরো 1 মিটার 2 মিটার দূরই এখন চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজার কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি পালা বক্সর সিস্টেম নাই, জুতা এখন বাউ ফাও করলাম আগে, কুলিয়া অন রাখলাম এখান, আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না বুঝবাইছেন। ও একটা জিনিস শিখিয়া রাখা, জুতার চুরি হইতো না। এমনি যদি মহফিলে আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাসে উড়িল আর জুতা আউট হয়ে যার, পলিথিনের ডুন্ডে গুলইয়া আইবা, ঢুকাইয়া দাঁড়ো আনিয়া জুতা থইবা, অসুবিধা নাই। কিনা বলে বিশেষ করিয়া কোন সময় জুতা যায় বড় সরম না, আমরা মাইকে জানাই বা কেউ বুলে যদি জুতা নেও দিও, জুতা বুলে নিন কি হবে বুলে রে বা, আরেক পটার জুতা ফাট ঢুকানি মাত্র বোঝা যায় বুঝাইছি।
এটা কিওর ভুল এটাও নেন ইচ্ছা করি এক পুরো আসন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়ে 2 জোড়া ব্যবস্থা করো বুঝেছি সরম লাগে গিয়ে মাইকো জানাই দেয় মানুষ ওয়াজও যায় না এবার জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে বুঝেছি টান্টুত খুব মোবাইল যায় জুতাও যায় শুনছি আমি শুনছি তার ছোট এপি টাক যেটা যে অর্থাৎ বুঝিন অর্থাৎ 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো বুঝেছি ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা তুইয়া গেছে বুঝেছি কম দামিও জোড়ায় ও জুতাও আরে বোঝান আরে এটা দুর্বল লজ্জাজনক ব্যবহার আল্লাহ আমি দিল্লির নিউ দিল্লি স্টেশন একটা আছে না অন স্টেশনে একদিন দেখলাম বলা ওয়েটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া হলো আমরা 2 জন দেখলাম আখতা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চাকে দৌড় দিছি বাচ্চাকে 10-12 বছর হইলে আমরা জুতা এখন দিয়ে দৌড় দিল কি বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না বেটা তার সপ্তাহ আঠাইয়া VIP লইয়া গেছে কি বুঝলি এখন জুতা নিছে কোন VIP নিব কি বেটা গেছে কি এখন বুঝেছি আর হিজড়া নিব নি এখন নিছে না হে দেখলাম আস্তে আস্তে তার জোর মিলাই দিছি বুঝেছি তোরা বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না এখান নিলে ওই বতাই নিকান ফালাইয়া যাইবা বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যে সাখানো 100 টাকা বেচলে অত লাভ বিনা পুঞ্জির খারবার নানি বলছে বিনা পুঞ্জির খারবার এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোন বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয় যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা চুরি তো জায়েজ নাই আর একজনের জিনিস নিয়ে ব্যবহার করডা না জায়েজ তরিকায় যার জন্য আল্লাহ আপনারা হেফাজত করুক আমার কোয়ার উদ্দেশ্য হইল কইয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায় তবে খয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা আর চুরি হইত নাই জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলত বাউ ভাও ঢুকাইতে সময় ডাইন ভাও আর খুলতে সময় আবার বাম ভাও এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকি ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে একবার আমার ড্রাইভার যে সুন্দর জুতা একবার গেছে এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে এটা ওই যাক কোনো সময় কিন্তু এটা বড় সর্বব্যাপার না পঞ্চায়েত বড় সর্বব্যাপার আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহ যাতে ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা ইবাদত করতে নাই আল্লাহর ঘরের ইবাদত মুশরিকরা করতে নাই যারা মুশরিক হয়ে গেছে মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারত না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করতো না এই ঘরের গুণ বুঝতো না কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে জাগতো না এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো না তারা দিল দিয়ে হইতো না তারা এমনি কইব তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি আর হালেকে তারা বালা কোনো কাম করে না তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না তারা কুফরি করেন এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব মসজিদের হেফাজত করতো নাই মসজিদের লাগে দিলি মহব্বত তারা তাদের জীবনে রাখতো নাই আল্লাহ জানায় উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে খারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ যারা শিরকি গুনাহ লিপ্ত বলা আসুন যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব ধ্বংস হইব এরার আমল একবারে কি হইব নষ্ট হইব যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত আল্লাহর বান্দাগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা